প্রথমে আছে চলকগুলো একই হওয়া লাগবে। 2 নম্বরে যোগ ও বিয়োগ হবে কিসের? সহগের। তারপর কি বললাম? চলক যদি একই হয় কিন্তু এর ঘাত, পাওয়ার বা সূচক। ঘাত, পাওয়ার বা সূচক বলতে ওর পাওয়ার আপনাদের দেখাবো কিছুক্ষণ পরেই। যদি আলাদা হয় তাহলে কি করা যাবে না? যোগ বিয়োগ করা যাবে না। তা আসুন শুরু করা যাক। আগে যোগ শিখি। বীজগণিতের রাশি যোগ। আচ্ছা, বীজগণিতের রাশি যোগ করার পূর্বে আমরা জানা লাগবে যে চলক আসলে কোনগুলো। যদি আপনারা এ বিষয়ে না জেনে থাকেন তাহলে আমার প্রথম ভিডিওটি দেখবেন। আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে এর লিঙ্কগুলো দিয়ে দেবো। তা আসুন শুরু করি। আপনারা যারা পূর্ণসংখ্যা জানেন না, পূর্ণসংখ্যার ভিডিওটি দেখবেন। এই ভিডিও দেখার আগে পূর্ণসংখ্যার ভিডিওটা দেখে আসবেন। তাহলে এই অঙ্কগুলো খুব সহজ হবে। যেমন আমি এখানে লিখলাম 5x প্লাস 3x প্লাস 2y প্লাস 3x স্কোয়ার। একটা আমার বাড়ি 5y। এখানে দেখেন এই পরটা চলক হচ্ছে এক্স, এটারও এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই। এখন দেখেন শর্ত কি? যোগ করার প্রথম শর্ত হচ্ছে যে চলকগুলো কী হওয়া লাগবে? এটাই হওয়া লাগবে। জানেন তো কোনটার চলক কি? এটা চলক এক্স, এটা চলক এক্স। আবার এখানে একটা এক্স আছে, কিন্তু দেখেন এর ঘাত কোনো কিছু নেবে না, ওয়ান ধরা লাগে। এর ঘাত হচ্ছে ওয়ান, এর ঘাত হচ্ছে ওয়ান, প্লাস পাওয়ার হচ্ছে ওয়ান, এর ঘাত কত? 2। অর্থাৎ বলা হয়েছে যে ঘাত বা পাওয়ার সূচক আলাদা যদি হয় তাহলে কি করা যাবে না? যোগ অথবা বিয়োগ একটা করা যাবে না। তো এখন আসেন দ্বিতীয় নেমে যাই। যে বলছে যে চলকগুলো একই হলে এখানে যোগ করা লাগে। তাহলে এর সামনে কি আছে? প্লাস, এর সামনে প্লাস, তার মানে দুইটাই একই চিহ্ন। আপনাদের এর আগের ভিডিওতে বলছিলাম যে দুটো যদি একই চিহ্ন হয় তাহলে যোগ করা যায়। একই চিহ্ন হলে যোগ করে লাগে। এর আছে 5টা এক্স, এটা 3টা এক্স, মোট কয়টা? 8 এক্স। এখন দেখেন এই দুইটার আপনার চলক মিল ছিল, সেই জন্য এই দুটো যোগ করছি। এর সাথে তার কোনো চলকের মিল নেই। আর কোথায় মিল আছে? এখানে ওয়াই, 2টা ওয়াই, এটা 5টা ওয়াই। তার মানে এই দুটোর সাথে মিল আছে, চলকের মিল আছে। এই দুটো যোগ বিয়োগ করা যাবে। আর দেখেন আমরা চলক কিন্তু ওইটা লিখছি, কিন্তু যোগ হইলে কার সাধারণত চলকের সাথে যে সাংখ্যিক মানটা আছে, যেটাকে আমরা সহগ বলে জানি, সেই সহগটার যোগ হয়েছে। আর বলছিলাম যোগ বিয়োগ হবে সাধারণত কিসের? সহগের। সেজন্য সহগেরই যোগ বিয়োগ হয়েছে। এখানে একই নিয়ম, এখানে প্লাস, এখানে প্লাস। দুইটার চলক একই। চলক যদি একই হয় তাহলে কী করা লাগবে? যোগ বিয়োগ করা যাবে। তার মানে এই শর্ত মানছে। যোগ বিয়োগ এখন করি। যেহেতু দুইটার সামনে যোগ বা প্লাস চিহ্ন, তাহলে দুটো কী করবো? প্লাস করবো। তাহলে 5 আর দিকে কত হয়? 7 ওয়াই। কিসের যোগ হলো? সহগের যোগ হলো। আর ওদের চিহ্ন আছে প্লাস। আর কি বাকি থাকলো? 3x স্কোয়ার। তা যেহেতু বাকি আছে, ওর কোনো মিল নাই, সঙ্গে সাথে নেই, তাহলে ওটা ওইরকমই থাকবে। এটা হচ্ছে এই রাশিটার যোগ। এর পরের লাইনকে আমরা লিখতে পারবো যে 8x 7y 3x স্কোয়ার কি যোগ করে দেবো? না, আমাদের শর্ত হচ্ছে যে চলক সবগুলোর একই হওয়া লাগবে, তখনই যোগ করতে পারবো।